নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি। আজ আমাদের অস্ট্রিয়া ভ্রমণের প্রথম দিন। আমরা বেরিয়ে পড়েছি আজকে। এই জায়গাটাই আমরা আজকে একটু ঘুরে দেখব। আর এটা অস্ট্রিয়া হচ্ছে একটি সিটি, যেটার নাম হলো স্যালজবুর্গ। আর স্যালজবুর্গের আশেপাশে যে সমস্ত যে সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে, যে সুন্দর মিউজিয়ামগুলো রয়েছে, সেইগুলো আমরা আজকে ঘুরে দেখব। আর আজকের ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করছি। এখন বাজে সকাল 10:30। সমস্ত কিছু খাওয়া দাওয়া সেরে রান্না বান্না করে একটুখানি খাবার সাথে তৈরি করে নিয়ে বেরোতেই একটু দেরি হয়ে গেল। চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সবাই সাথে থাকবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নতুন একটি দেশ, নতুন অনেক কিছু ঘুরে দেখাবো আপনাদেরকে। চলুন যাওয়া যাক। এখন যাচ্ছি বাস স্টপটার দিকে, বাস ধরে এখান থেকে যাব। আর আমাদের এয়ারবিএনবি থেকে বাস স্টপটা খুব কাছে। আমরা কিন্তু শহর থেকে অনেকটা ভিতরে একটু গ্রামের সাইডে রয়েছি, মানে কান্ট্রি সাইডের দিকটাতে, যাতে এখান থেকে পাহাড়ি ভিউটা খুব ভালো দেখতে পাওয়া যায়। আমাদের এয়ারবিএনবির নামই কিন্তু মাউন্টেন ভিউ। আর অস্ট্রিয়ার রাস্তাঘাট একদম ঝাঁ চকচকে পরিষ্কার, কোনো গাড়ি তো এখানে হর্ন বাজায় না, এবং জায়গাটা একেবারে সুন্দর করে যেন মনে হচ্ছে তুলি দিয়ে আঁকা। অস্ট্রিয়ায় কিন্তু অলরেডি বসন্তকাল চলে এসছে, তাই প্রচুর গাছগুলিতে কচি কচি পাতা, আর রাস্তার পাশে ভীষণ সুন্দর সুন্দর ফুলের গাছও দেখতে পাচ্ছি। আমাদের বাড়ির সামনে যে বাস স্টপ রয়েছে সেখান থেকে মাত্র দিনে 3টে বাস যাতায়াত করে। যেহেতু অনেকটা ভেতরের দিকে নিজস্ব গাড়ি না থাকার জন্য বাসের জন্য কিন্তু খুব টাইমে বাস স্টপে চলে আসতে হয়, নয়তো নিজেদের ডেস্টিনেশনগুলিতে বাসে করে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর এই যে দেখুন, দেখতে দেখতে আমাদের বাস চলেই এসছে। আর এবার আমরা বাসে করে উঠে বসে পড়ব, কারণ আমাদের ডেস্টিনেশনটা আজকের সেটা কিন্তু একটু কাছাকাছি হলেও বাকি সিটিটা ঘুরে দেখতে আমাদের হাঁটা পথেই কিন্তু যেতে হবে। বাসে করে একটা মেন পয়েন্টে ছেড়ে দেওয়ার পর সেখান থেকে হাঁটা শুরু হবে। আর দেখছেন কি সুন্দর চেরি ব্লসম হয়ে গেছে। সুইডেনে তো এখনও মারাত্মক কনকনে ঠান্ডা, কিন্তু অস্ট্রিয়াতে কিন্তু সেই ঠান্ডার প্রকোপটা অনেকখানি কম। গাছগুলিতে ছোট ছোট পাতাও এসে গেছে, কিন্তু সেটি খুব একটা বড় হয়নি বলে বোঝা যাচ্ছে না। অস্ট্রিয়ার রাস্তাঘাট, চারপাশের পরিবেশ কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখতে দেখতে বাসে চড়ে আমরা চলে এসেছি এখন সেন্ট লিওনহার্ড নামক বাস স্টপটিতে। এই বাস স্টপেই রয়েছে জ্যাগেনহ্যাপ শুন নামক এই জায়গাটি। এই জ্যাগেনহ্যাপ জায়গাটির সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেলে জানাই। এই জায়গাটা থেকে কিন্তু মাউন্টেন কেবল কারে করে অ্যালপস পর্বতের চূড়ায় পৌঁছানো যায়, এবং অ্যালপস পর্বতের চূড়ায় পৌঁছানোর পর ওখানে প্রচুর মাউন্টেন অ্যাক্টিভিটিস হয়, যেমন মাউন্টেন ক্লাইম্বিং হয়, হাইকিং হয়, স্কিইং হয়, ট্রেকিং হয়। এগুলো করার জন্য এখান থেকে ড্রেস ভাড়া পাওয়া যায়। পর্যাপ্ত জিনিস সেখান থেকে ভাড়া নিয়ে আপনি যেতে পারেন। তাই আমরা এখন ওই মাউন্টেন কেবল কারে চড়ে যাব অ্যালপস পর্বতের চূড়ায়, সুন্দর বরফে ঢাকা পাহাড়টিকে দু চোখ ভরে দেখার জন্যে। তাই টিকিট কেটে নিয়ে টিকিটটা স্ক্যান করে চলে এসেছি উপরে। এই কেবল কার চড়েই আপনাদেরকে নিয়ে যাব সেই অ্যালপস পর্বতের চূড়াটায় ঘুরিয়ে সুন্দর করে দেখানোর জন্যে। চলুন তাহলে যাওয়া যাক। তবে আমাদের কাছে রয়েছে কিন্তু সালজবুর্গ ডে পাস, আর সেই ডে পাসের জন্যই কিন্তু আমরা সমস্ত রকমের ট্রান্সপোর্ট এগুলো থেকে কিন্তু অনেকটাই ফ্রি পাবো। এটা সম্পর্কে আপনাদের পরবর্তী ভিডিওটায় ডিটেলে জানাবো। চলুন তাহলে এখন যাওয়া যাক। আমাদের কেবল কারটা আর 2 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। এটার ক্যাপাসিটি 12 থেকে 15 জন, তার বেশি কিন্তু এই কেবল কার লোকজন যাতায়াত করতে পারবে না। যে জায়গা থেকে কেবল কারটা ছাড়া হলো জায়গাটির নাম হচ্ছে জ্যাগেনহ্যাফ। আর জ্যাগেনহ্যাফ কথার অর্থ, অস্ট্রিয়াতেও কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ চলে, তাই জার্মান ল্যাঙ্গুয়েজে জ্যাগেনহ্যাফ শুন কথাটির অর্থ হলো ইনক্রেডিবলি বিউটিফুল। চলুন তাহলে এখন কেবল কারে চড়ে একদম সেই বরফে ঢাকা উঁচু পাহাড়টার মধ্যে পৌঁছে যাই। এক্সাইটমেন্টটা প্রচণ্ডভাবে বাড়ছে জানেন। আর নিচে এই যে সুন্দর গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রামটির নাম হলো সেন্ট লিওনহার্ড ভিলেজ। আর এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলেছে ছোট্ট এক ফালি পিটসি রিভার। তাই এই পিটসি রিভারের মাঝখান দিয়ে এবং সেন্ট লিওনহার্ড ভিলেজকে পিছনে ফেলে আমরা এখন এগিয়ে চলেছি অ্যালপস পর্বতের চূড়ায় ওঠার জন্য।
আস্তে আস্তে কেবল কার চড়ে পিছনের এই ছোট্ট গ্রামটাকে ফেলে রেখে যত ওপরের দিকে উঠছি, অর্থাৎ পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্যে, ততই কিন্তু নিচের এই ভিউটা দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন কি দারুণ লাগছে না দেখতে। গ্রিন ভ্যালির মধ্যে এরকম এক টুকরো ছোট্ট একটা গ্রাম দেখতে কিন্তু অপূর্ব লাগছে। চারপাশে কিন্তু অ্যালপস পর্বতে বিভিন্ন রেঞ্জগুলি অবস্থিত। আর এই কেবল কারটা কিন্তু জানেন প্রায় 3খানা পাহাড় পেরিয়ে কিন্তু আমাদেরকে ওপরে নিয়ে যাবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন অ্যালপস পর্বতের সবচেয়ে উঁচু রেঞ্জটা, ওইটার মধ্যে কিন্তু দারুণ বরফ পড়ে রয়েছে। আর ওটা আমরা ট্রেনে আস্তে আস্তে পর্যন্ত দেখতে পেয়েছিলাম। তবে ওই দিকটা পৌঁছানোটা একটু দুর্গম, ওই দিকটায় কোনো কেবল কারের ব্যবস্থা নেই। তবে এদিকটা যেদিকটা যাচ্ছি সেইখানটাও কিন্তু খুবই সুন্দর। কেবল কারের নাম হচ্ছে আন্টার্সবার্গবান। যদিও জার্মান ল্যাঙ্গুয়েজে উচ্চারণ করলে উচ্চারণটা একবারেই ঘুরে যায়, তবে আন্টার্সবার্গবান বলে আপনারা যদি নেটে সার্চ করেন এটা সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিভাবে বুকিং করতে হয়, কত মাস এগুলো খোলা থাকে, সমস্ত কিছুই। তাছাড়াও আপনাদেরকে জানাই, এখন যেহেতু মার্চ মাস, সামারের টাইম এগিয়ে আসছে, তাই এটা সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। এই আন্টার্সবার্গবান অর্থাৎ এই কেবল কারটি চালু করা হয়েছিল কিন্তু 1961 সালের এপ্রিল মাস থেকেই। আর আমাদেরকে এখন এনারা পৌঁছে দিয়েছেন মাটির থেকে প্রায় 5827 ফুট উচ্চতায়। চলুন এখন আল্পস পর্বতের সেই সৌন্দর্য, পাহাড়ে ঘেরা পর্বত আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরাও দু চোখ ভরে সেই সৌন্দর্য উপভোগ করি। প্রচণ্ড ঠান্ডা বাতাস চারিদিকে, এত ঠান্ডা। আর আমরা না কোনোভাবেই হ্যান্ড গ্লাভসটা মিস করে গেছি আনতে, তাই এত ঠান্ডা লাগছে যে হাতগুলো জ্যাকেটের পকেটের মধ্যে ঢুকিয়ে রাখতে হচ্ছে। আর চারপাশটা লাগছে একজন শ্বেত শুভ্র, এত অপূর্ব লাগছে যে কি বলবো। আর এই গ্রিন গ্রিন গাছগুলো তো আস্তে আস্তে অ্যাকচুয়ালি মাথাচাড়া দিয়ে উঠেছে। শীতকালে এগুলোর পাতা থাকে না, এখন পাতাও ভালো মতনভাবে গজিয়ে গেছে। আর তার মধ্যে বরফটা পড়ে এত দারুণ লাগছে যে কি বলবো। আর ওয়েদারটাও খুব ভালো দেখুন। তবে ফোনের ওয়েদার আপডেট দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, তাই খুব তাড়াতাড়ি প্রথমেই আগে আমরা এই ট্যুরটা সেরে নিয়েছি, যাতে আপনাদের সাথেও নির্বিঘ্নে এরকম সুন্দর ওয়েদারে পুরো জায়গাটা ভালোভাবে শেয়ার করতে পারি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। পায়ে মোটা স্নো বুট আর গায়ে জ্যাকেটটা আছে বলে ঠান্ডার প্রকোপটা অতটা কাবু করতে পারছে না। রাস্তাগুলো কিন্তু একেবারে বরফে ঢাকা বলে খুব একটা বোঝা যাচ্ছে না যে কোন দিকটা রাস্তা রয়েছে। তবে সাইডে কিন্তু কোনোরকম কোনো গার্ডওয়াল নেই, তাই খাদ থাকার জন্য প্রতিটি জায়গায় কিন্তু ডেঞ্জার বলে লেখা এবং সতর্কবার্তা দেওয়া রয়েছে। যেহেতু বরফটা পাহাড়ের পাদদেশ ছাড়িয়ে কিছুটা এগিয়ে গিয়ে মোটাভাবে পড়ে আছে, কোনোভাবেই কেউ যেন ধারে না যায় এবং যেন পা না দিয়ে ফেলে, তাহলেই ওখান থেকে বরফটা ধসে গিয়ে বিপদের আশঙ্কা থাকতে পারে। চারপাশটা এত সুন্দর লাগছে যে কি বলবো। তবে পাটা ভীষণ টিপে টিপে চলতে হচ্ছে, কারণ প্রচুর মানুষের পা পড়ার জন্য একই জায়গায় বরফটা গলে খুব স্লিপারি হয়ে আছে। তাই উঁচুর দিকে উঠলে কিন্তু খুবই ধীরে সুস্থে উঠতে হচ্ছে, নয়তো পড়ে গিয়ে পায়ে চোট পাওয়া বা কোমরে চোট পাওয়ার সম্ভাবনা খুবই থাকে। এত উঁচু পাহাড়ের ওপর থেকে নিচের ওই গ্রিন ভ্যালি, রাস্তাঘাট, ওই সরু বয়ে যাওয়া পিটসি নদী, আর তার মধ্যে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট ঘর বাড়ি আর ওই মিষ্টি গ্রামটা দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। চারপাশে অ্যালপস পর্বত কিন্তু পুরো একদম ঘিরে রেখেছে। জানেন এই অ্যালপস পর্বতের রেঞ্জটা কিন্তু জার্মানি আর অস্ট্রিয়ার মাঝখানে সীমানা বরাবর অবস্থিত। মানে স্যালসবুর্গের মধ্যেই কিন্তু এই অস্ট্রিয়ান অ্যালপসের একটা বড় সীমানা বিস্তৃত জুড়ে রয়েছে। এই অ্যালপস পর্বতের পোর্শনটা কিন্তু পুরোপুরি একদম উত্তরাংশে অবস্থিত।
এদিকে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা চলে এসেছি, অনেকটা উঁচুতে উঠেও গেছি। আর সামনের দিকে প্রচুর রাস্তা রয়েছে, অনেক মানুষ এখানে স্কি করছে, এই জন্য দেখেও বেশ ভালো লাগছে। বোঝা যাচ্ছে যে ওইদিকে রাস্তাগুলো রয়েছে। সন্দীপন তো যেতে চাইছিল না, তো আমি বললাম যে চলো ওই দিকটা গেলে আরও সুন্দর বরফ দেখতে পাবো। জানেন, তবে একটা তফাৎ কিন্তু খুঁজে পেলাম। গথেনবার্গে কিন্তু আমার বাড়ির সামনেই মোটা মোটা বরফ পড়ে থাকে শীতকালের টাইমটাতে, কিন্তু পাহাড়ের ওপরে বরফ দেখার যে সৌন্দর্য, যে আনন্দ, সেটাই পাহাড়ের ওপরে না উঠলে একদমই বুঝতাম না। পাহাড়ে কিন্তু বরফ দেখতে পাওয়ার আনন্দটাই একেবারে অন্যরকম। ঘরের সামনে বরফ পড়ার আনন্দটা একরকম, কিন্তু পাহাড়ে উঠে এত সুন্দর বরফে ঢাকা পাহাড় আর এত সুন্দর দৃশ্য দেখতে পাওয়াটা কিন্তু খুবই আনন্দের। এখন আমরা অ্যালপস পর্বতের ওপরে দাঁড়িয়ে আছি, আর চারপাশের প্রকৃতির সৌন্দর্যটা অপূর্ব লাগছে। দেখতে পাচ্ছেন পিছন দিকটা এত বরফ পড়ে আছে আর এত ঠান্ডা এই ওপরটাতে। অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর পাহাড়ের মধ্যে এই সুন্দর বরফের দৃশ্য যেন কখনো ভোলার নয়। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই যে ওই রাস্তাটা, ওইটা দিয়ে সকলে স্কি করে ওপরটায় যাচ্ছে। আর হাতে লাঠি থাকলে ওই রাস্তাগুলো দিয়ে হাঁটতে খুব সুবিধা হয়। তবে আমরা আর অতটা যাচ্ছি না, ওই ওপরটাতে যাওয়া যায়, একদম ওই ওপরটাতে যাওয়া যায়। তবে যা দেখলাম এ সারা জীবনেও ভোলার নয়। অ্যালপস পর্বতে আসার জন্যে বা এই ট্যুরটা করার জন্য কিন্তু একদম উপযোগী সময় ফেব্রুয়ারি অথবা মার্চ, কারণ এরপরে এপ্রিল থেকে এখানে গরম পড়তে আরম্ভ করে দেবে। বসন্ত যেহেতু এখানে এসে গেছে, তাই ধরা যায় এপ্রিল মাসের মিড উইক থেকেই কিন্তু এখানে পুরোপুরি গরম পড়ে যাবে পাহাড়ের ওপরে, আর এত সুন্দর মোটা বরফ দেখতে পাওয়া যাবে না। আর সন্দীপন দেখুন পা টিপে টিপে চলেছে আর একবার করে আমাকে ডাকছে। আমি তো যেদিকে পারছি সেদিকে ছুটে চলে যাচ্ছি, আর ও খালি ভয় পাচ্ছে যে এদিক ওদিক আমি না পালিয়ে যাই। চলুন, এখন আস্তে আস্তে ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে আর সকলেই দেখছি পাহাড় থেকে নিচের দিকে নেমে পড়ছে। আর মাউন্টেন কেবিল কারটা ওইদিকে একদম অপেক্ষা করছিল সব মানুষকে নিয়ে যাওয়ার জন্য, তাই আমরাও মাউন্টেন কেবিল কারে চড়ে পড়লাম। আর দেখুন, চড়ে পড়ে নিচে নামতে নামতেই ওই দূরের পাহাড়টা যেটা ওঠার সময় পরিষ্কার দেখা যাচ্ছিল, সেটা একদম কালো মেঘে ঢেকে গেল। পাহাড়ি ওয়েদার তো, তাই একদম মুহূর্তের মধ্যে সেটা পরিবর্তন হয়ে যায়। যা খুব ভালোভাবে, খুব সুন্দর পরিবেশের মধ্যে আর চারপাশে মেঘ বৃষ্টি ছাড়াই খুব সুন্দর পাহাড় দর্শন করলাম। চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই ভিডিওগুলো যদি আপনাদের খুব মনের কাছাকাছি হয়, অবশ্যই কিন্তু ভিডিওগুলি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু শেয়ার করে নিতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি অস্ট্রিয়ারই আরও একটি সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের মতন তাহলে বিদায় নিলাম। এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন।